হর হর মহাদেব। আজ শুভ শিবরাত্রি। সেই শিবরাত্রির পুণ্যতিথিতে এবং 144 বছর পর যে মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে, তার আজ শেষ স্নানযাত্রা বা শেষ উৎসব। সেই পুণ্যতিথিতেই আমরা দুধের স্বাদ ঘোলে মেটাতে আমরা চলে আসলাম পানিহাটি ইস্কন মন্দিরে। স্নানযাত্রা স্নান করতে দেখাই। সেই পানিহাটি ইস্কন মন্দিরে এসে সত্যি খুব ভালো লাগছে, কেন আজ প্রচুর লোকের সমাগম হয়েছে, প্রচুর লোক। আমরা এর আগেও এখানে এসেছি, কিন্তু এত লোকের সমাগম কিন্তু আমরা দেখিনি। আজকে যেন অবিশ্বাস্য, চারিদিকে শুধু লোক আর লোক। আর হরে কৃষ্ণ উলুধ্বনি, ঠাকুরের নানা রকম আচার অনুষ্ঠান হচ্ছে। মহিলারা বিশেষ করে কিছু আমাদের মতো এসছে, যারা সব সময় সব পুজো আচার অনুষ্ঠানে পরিবারের সঙ্গে থাকে। দারুণ লাগছে কিন্তু। আজকে শেষ স্নান যাত্রা আর মহাশিবরাত্রি। ইস্কন মন্দির পানিহাটির মূল গেট। খবর সবার জন্য যা নিয়ম, সেই নিয়ম লেখা আছে এখানে। দৈনিক কি কার্যকলাপ হয়। মূল গেট দিয়ে প্রবেশ করলাম এবং কি সুন্দর স্টোর, বাদিকে অফিস, মাসিক নিত্য সেবা অফিস, রেজিস্ট্রেশন অফিস, অসাধারণ সুন্দর। এখানে রয়েছেন প্রভুপাদ এবং ঠাকুর এখন বিশ্রাম নিচ্ছেন। ইস্কন মন্দিরে আসলে কিন্তু আলাদা একটা অনুভূতি হয়। আসলেই এখানে প্রসাদ পাবেন, এখানে অফিস, এই যে মূল দ্বার, এখানে ঢুকতে হবে একদম গঙ্গার পাশে। আর ঠিক প্রসাদ কাউন্টারে এখানে কিন্তু সকালের প্রসাদ খাওয়ানোর জন্য 10টা থেকে বুকিং নেওয়া হয়। আপনারা ফোন নম্বরে ফোন করে আসতে পারেন। আর এখানে কি কি উৎসব হবে আগামী দিনে সেসবগুলো লেখা আছে। এখানে একটা স্টোর মতো আছে, এখানে জামা কাপড় পাওয়া যায় মেয়েদের। এই সুন্দর সুন্দর ঘাগরা আছে, ছেলেদের অনেক কিছু জামা কাপড় আছে, শাড়ি আছে। আর এখানে কণ্ঠির মালা, ঠাকুরের যাবতীয় জিনিস এখানে পাওয়া যায়। প্রচুর লোক কেনাকাটি করে, কিনছে। আতর পাওয়া যায়, তুলসীর মালা, ভগবত গীতা, দেখুন ভগবত গীতা গুলো পাওয়া যায়। নানা পাঠ, অসংখ্য পাঠ রয়েছে। দোকানগুলো আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই। বিশেষ করে মেয়েদের কিন্তু পছন্দের নানা জিনিস, এবং ঠাকুর যারা ভালোবাসে, গোপাল, তার মাথার চূড়া, বাঁশি, দারুণ অনেক কিছু আছে। আর নানা রকম কণ্ঠি মালা থেকে শুরু করে মধু, ঘি, গঙ্গা জল, আতর, ময়ূরের পালক, নানা কিছু দেখতে পেলাম। এবং আমরা যেখানে প্রভুপাদ বসে আছে সেখানে গিয়ে যত গুরুদেব আছে তাদের ফটো আমরা দেখতে পেলাম। এখানে রয়েছে সবাইকে সাদর আমন্ত্রণ পানিহাটিতে। ঠাকুর এখন বিশ্রাম নিচ্ছে, তাই পুরো মন্দির ঢাকা আছে। এইখানে নাম সংকীর্তন হয়। সোমা প্রভুপাদকে নমস্কার করছে। আজকে শুভ দিন, সেই শুভ দিনে আমরা উপস্থিত হয়েছি ইস্কন পানিহাটি মন্দিরে। অসাধারণ সুন্দর কিন্তু এই জায়গাটা। আপনারা সবাই আসুন, ঠাকুরকে প্রাণ ভরে ডাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইস্কন মন্দিরের প্রভুপাদর এই মূর্তিটা কিন্তু অবিকল মনে হয় উনি যেন জীবিত। সত্যি উনি সবার মাঝে জীবিত হয়ে আছে ইস্কন প্রতিষ্ঠাতা হিসাবে। আর এখানে প্রতি মাসে কোনো না কোনো নানা অনুষ্ঠান লেগে থাকে, তার বিস্তারিত দেওয়া আছে। আর রয়েছে মা জগদ্ধাত্রী দেবী, তা সেই দেবীর মন্দির এখন বন্ধ, যেহেতু দুপুর হয়ে গেছে। আর দারুণ লাগছে উলুধ্বনিটা। মহাদেব, আজকে মহাকুম্ভর প্রাককালে আমরা চলে এসেছি পানিহাটি ইস্কন মন্দিরে, যেখানে শিব ঠাকুর রয়েছে, নীলামাল আছে, সোমা আছে, শুভনীল আছে। মহাকুম্ভর আজকে শেষ স্নান যাত্রা আর মহাশিবরাত্রি, সেই জন্যই
বিশাল ভিড় হয়েছে। কতদূর আওয়াজ শুনতে পাচ্ছেন জানি না, উলুধ্বনি মানুষের হট্টগোল শোনা যাচ্ছে। তা আমরা আজকে এই পুণ্যতিথিতে স্নান করব, কতদূর কীভাবে করতে পারবো এবং তুলতে পারবো জানি না, আমি চেষ্টা করব। বলো কেমন লাগছে তোমার? শুভ শুভ মুহূর্ত, সেই মুহূর্তটাকে এনজয় করার জন্য এসেছি। প্রচুর লোক, এর আগেও আমরা এসেছিলাম, ভিড় হয় না, কিন্তু আজকে অসম্ভব ভিড়। আমরা আসতে গিয়েই প্রায় প্রচুর লাইনের মুখোমুখি পড়েছি। শুধু পেছন দিকে দেখুন, লোকে লোকারণ্য, লোক আর লোক। চলুন যাই, এগিয়ে যাই। সকালে গঙ্গায় যে কত লোকের স্নান, এবং এখন মানে জোয়ার, ভরা জোয়ার, সেই জোয়ারে সবাই স্নান করছে। আমরাও এসেছি মহাকুম্ভে সেই স্নানযাত্রায় স্নান করতে। দেখাই, এটা পানিহাটি ইস্কন মন্দিরের ঘাট, যেটা সেই ঘাটে প্রচুর লোক, প্রচুর। আর দূরে লঞ্চ যাচ্ছে। ভিড়ের মধ্যে স্নান করতে যায় না, কত তো স্নান করতে পারবে, প্রচন্ড ভিড়। এই সুব্রত আর আমার দুই ছেলে স্নানে নেমেছে। দেখতে পাচ্ছ কি ভিড়, এই মহাকুম্ভের জন্যই এত ভিড়। আজকে শেষ স্নানযাত্রা মহাকুম্ভে, এই জন্য মানে এত ভিড় হয়েছে। শুভনীল ও নীলাভানকে স্নান করানোর পর সোমা যেহেতু সাঁতার জানে না, তাই ওকে নিয়ে আমি সাহস করে এগিয়ে গেলাম স্নানের দিকে। আমার এক বন্ধু, তাকে অসংখ্য ধন্যবাদ, কুম্ভ থেকে জল এনে দিয়েছিল। সেই জল আমরা মাথায় নিজেরা ঢেলে নিলাম, একে অপরকে দিলাম। আর ইস্কন মন্দির তোমরা দেখতেই পাচ্ছ, আমরা সেই ইস্কনের যে ঘাট, সেই ঘাটে স্নান করছি। হর হর মহাদেব বলে আমরা স্নানের দিকে এগিয়ে গেলাম। আর স্নান সেরে আমরা সূর্যদেবকে নমস্কার করলাম, মহাদেবকে নমস্কার করলাম, মা গঙ্গাকে নমস্কার করে এগোলাম। আজ শিবরাত্রি উপলক্ষে প্রচুর লোকের সমাগম হয়েছে পানিহাটি ইস্কনে, সেখানে আমরাও এসেছি। লাইনে দাঁড়িয়ে আছি, সোমা ঠাকুরকে জল দেব, আমরাও সবাই দেব। খুব দারুণ স্নান করলাম, সেটা দেখালাম আপনাদের। আর আছে কিন্তু সাধারণ লোকের জন্য খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করেনি। এই যারা প্রসাদ নিচ্ছে তারা এখানকার ভক্ত, তাদেরকে দেয়া হয়েছে। আর নিত্যানন্দ মহাপ্রভু সমস্ত ইতিকথা সাজানো হয়েছে সুন্দরভাবে। প্রচুর লোকের ঘুরে দিকে শিব মন্দির, শিব মন্দিরে ঠিকঠাক তুলে দেওয়ার কাজ চলছে। সব লাইন তুলসী গাছ পুরো ভর্তি, অসাধারণ। প্রচুর লোকের ভিড়, কয়েক হাজার পুণ্যার্থী এসছে বলতে গেলে। স্নান চলছে আর এখানে সব ওয়াশ করা হচ্ছে। যারা এখানে ড্রেস ফ্রেস ছাড়ছিল, ফেলছিল, ওয়াশ করা হচ্ছে সঙ্গে সঙ্গে। দেখি, হরে কৃষ্ণ। শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই শিব ঠাকুর এখানে। বারোয়ারি শিব মন্দিরে পুজো দিতে গেলে যেরকম ধাক্কাধাক্কি বা অসুবিধার মুখোমুখি হতে হয়, এখানে কিন্তু সেরকম কোনো অসুবিধাই হয়নি। শান্তি শৃঙ্খলাভাবে আমরা পুজো দিলাম, একে অপরকে সাহায্য করলাম যেভাবেই হোক।
হর হর মহাদেব বলে আমরা মনের ইচ্ছা পূরণ করলাম। সবাই একে একে ঠাকুরের মাথায় বেলপাতা দিলাম, ফুল দিলাম, আর জল তো অনবরত পড়েই যাচ্ছে শিব ঠাকুরকে। আজ শিব ঠাকুর পুরো শান্ত। যাই হোক, সবার মঙ্গল কামনা করলাম, সবাই ভালো থেকো, দেশের দশের ভালো হোক। হর হর মহাদেব।